আমি হিন্দু ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। ওর সাথে সম্পর্ক হওয়ার পর বললো কি যে তুমি ডিভোর্স করো। আমি স্ট্যান্ডে কি করছো করে দাও, না তো আমি মুখে আমি কাউকে দেখাতে পারবো না, কারণ ভিডিও মানে ফেসবুকে ছাড়িয়ে গেছে। আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিও গুলো। ছেলে কিন্তু যাবে না এখান থেকে, ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই। আর তোমার হাত ছেড়ে হবে না। ছেলে কি আপনার? হ্যাঁ, কেমন ছেলে আপনার হয়? তার আগের ঘরের ছেলে, কিন্তু আমার তো ছেলে এখন ছেলে 5 বছর না হলে তো তারা কিছু করতে পারবে না। না। ছেলে কার? আগের ঘরে ছেলে কার? ঘরে আগের স্বামী। হ্যাঁ, আগের স্বামী। তোমার? হ্যাঁ। প্রিয় দর্শক, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন হয়তো আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন, হয়তো অনেক কিছু অনেকেই বুঝতে পারেন নাই। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। দর্শক, শুরু থেকে যে আপুটির কথা আপনারা শুনতেছিলেন, আপুটি ধর্মত্যাগ করছে। কিসের জন্য ধর্মত্যাগ করছে জানেন? বিষয়টা পরে বলছি, আগে কিসের জন্য ধর্মত্যাগ করছে সেই কথাগুলো আপনারা শুনুন। ইনার একটি 5 বছরের সন্তান রয়েছে, আর ইনি একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। কতটা কষ্ট করে একজন প্রবাসী ভাই, একমাত্র যে প্রবাস করে সেই জানে। প্রিয় দর্শক, প্রবাসী জীবনটা এতটাই কষ্টের, যেমন রামের করাত আসতেও কাটে যাইতেও কাটে। সে যখন টাকা ছাড়া দেশে ফিরে তখন তার কষ্টের শেষ নাই, এবং টাকার জন্য বিদেশে যখন পড়ে থাকে, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যখন বাসায় আসে তখন কিন্তু সে মন মরার মতো থাকে, কারণ তার দেহটা ওখানে থাকে আর জীবনটা দেশে থাকে। প্রিয় দর্শক, স্ত্রী সন্তানদের জন্য থাকে, বাবা মার জন্য থাকে, গ্রামের যারা আশিপুষি রয়েছে এবং গ্রামের যত গণ্যমান্য ভাই ব্রাদার রয়েছে তাদের জন্য মন কান্দে, প্রাণ কান্দে। দেশে আসার জন্য মনটা ব্যাকুল হয়ে যায়, কিন্তু সে দেশে আসতে পারে না। কারণ কি জানেন? তার একটা গন্টি বাঁধা আছে, হয়তো 3 বছর, 5 বছর, 10 বছর, কার একটা টার্গেট যদি পূরণ না হয় সে আসতে পারে না, ইচ্ছা করলেই আসতে পারে না, কারণ লাখ লাখ টাকা খরচ করে এই দেশের থেকে সে দেশ ত্যাগ করে। যখন একটা ছেলে এতগুলো টাকা খরচ করে বিদেশের মাটিতে পা রাখে, সে ইচ্ছা করলেই বাংলাদেশে আসতে পারে না। প্রিয় দর্শক, অনেকবার আমরা দেখেছি যে একজন প্রবাসী ভাইয়ের মা মারা গেছে, সে ইচ্ছা করলে আসতে পারে না, কারণ সে টাইম মতো টিকিট পাচ্ছে না এবং কোম্পানি তাকে ছুটি দিচ্ছে না, বিভিন্ন সমস্যার কারণে আসতে পারে না। প্রিয় দর্শক, এই মহিলাটি 5 বছরের একটি সন্তান রেখে ধর্মত্যাগ করে, নিজ ধর্মত্যাগ করে পরকীয়া প্রেমিককে সাথে থাকবে দেখে, তার সাথে সুখের সংসার গড়বে দেখে সে ধর্মত্যাগ করছে এবং গ্রাম ছেড়ে দিয়েছে এবং সন্তানকে তার নিজের মার কাছে রেখে দিছে। আপনারা শুনেছেন তার কথাগুলো, সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, এবং অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তার কথাগুলো একটু শুনবেন, সে আসলে কোন ধরনের মহিলা। প্রিয় দর্শক, মহিলাদের মন মানুষের টাকা আমি জানি যতটুকু, তার মন মানুষের মন দিল নরম থাকে, কারণ তোলার মতো নরম থাকে। একজন পুরুষ মানুষ যতটা পরিশ্রম করে, যত কিছুই করুক, একজন নারীর কথা যখন সে শুনে তার মনটা নরম হয়ে যায়, শীতল হয়ে যায়। এই ধরনের মহিলাদের সংসারে এবং তার স্বামী যে হয়েছিল তার জীবনটা কিভাবে কাটতেছে একমাত্র সেই ভাই জানে। আর অবশেষে বলতেছে তার স্বামী প্রবাসে থাকে, আর প্রবাসী এই ভিডিওটি কোনো প্রবাসী ভাই যদি দেখেন, অবশ্যই আপনার জীবনেও এ ধরনের ঘটনা হতে পারে ভাই। নারীদের কথা বলা যায় না, সাপকে বিশ্বাস করবেন, নারীদেরকে বিশ্বাস করবেন না, কারণ সাপকে যদি আপনি লালন পালন করে থাকেন, সেও কিন্তু যত কিছুই করেন সে ঠোকল দিতে পারে, কিন্তু নারী সেও ঠোকল দিতে পারে। তাই অতএব দুজনের থেকেই দূরত্ব বজায় থাকতে হবে, কারণ বিশ্বাস করা যাবে না। আবার এটাও সত্য, বিশ্বাস না করলে সংসার করা যাবে না। প্রিয় দর্শক, প্রবাসে যে ভাইয়েরা থাকে তাদেরকে উদ্দেশ্য বলতেছি, আপনারা এই মহিলার কথাগুলো শোনেন। এখন শোনার পরে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে ইনি যে কাজগুলো করছে সঠিক করছে কিনা, এবং উনি যে ভুল করছে এটা কিন্তু মিডিয়াতে এখন বলার জন্য এসেছে। তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আমি হিন্দু ধর্ম ছিলাম, আমি ধর্ম ত্যাগ করেছি। আমার স্বামী ছিল, আমার সন্তান ছিল, 5 বছরের সন্তান আছে, আমার ছেলে সন্তান। ওর সাথে সম্পর্ক হওয়ার পর বললো কি যে তুমি ডিভোর্স করো, আমি তোমাকে বিয়ে করবো।
ওর কথা আমি ডিভোর্স করলাম। ডিভোর্স করি ছেলে আমার কাছে থাকতো, আমার সন্তান মানে প্রথম বছর মেনে নিবো, তারপরে বললো তোমার সন্তানকে তুমি দিয়ে দাও, আমি তোমাকে কাল দিয়ে আজকেই বিয়ে করবো। আমি সেটাও করলাম, আমার সন্তানকে দিলাম আমার বাবার কাছে। আর বাবার কাছে সন্তানকে দেওয়ার পরে মানে বিয়ে আজ করবো কাল করবো করে বলে আর করে না, কিন্তু এই যে আমাকে ভাবে খেলিয়ে নিয়ে বেড়াই। হ্যাঁ, পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করাইছে ওই, কিন্তু ওই ছেলে আমার পেটে বাচ্চা এসেছিল, পেটে বাচ্চা এসেছিল, নষ্ট করাইছে। তারপরে হচ্ছে কি যে এভাবে আমাকে মানে আমার সংসার ভাঙিয়ে আমাকে মানে বিয়ে করতে আর চাইছে না। আজকাল করার পরিবারের শুধু কথা বলে, আমার পরিবারের বাড়ির কথা। আমার নাম সুন্দরী, আমার বাবার বাড়ি হচ্ছে শ্যামপুর মিয়াপাড়া। ওই ছেলের সাথে 9 মাস থেকে আমার সম্পর্ক। ছেলের নাম কি? বিরাদুল। ছেলের সাথে ছেলের বাবার নাম জানেন কি? ওর বাবার নাম টুহু বলে, এখন শহীদুল ইসলাম টুহু ডাক নাম। ছেলের বাসা কোথায়? এটা ওই অরিজিনাল বাসা হচ্ছে ইয়াতি লাজপানপুর, এখানে নানার বাসা। ওখানে দিয়ে হচ্ছে কি যে আমাকে বিয়ের কথা বলে মানে শারীরিক মানে মিলামেশা সবকিছু হয় আমাদের। আমাকে কতদিন থেকে? 9 মাস থেকে হয়। কেস তাও করেছি, ওকে ডিএনএ টেস্ট, ধর্ষণ মামলার কেসও করেছি ছেলেটার উপরে। কতদিন আগে? এটা 2 মাস হলো কেস করা। 2 মাস হয়ে ওই হচ্ছে আমার ডিএনএ টেস্টের রিপোর্ট আসেনি, ওই জন্য জামিন পেয়েছে। আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে টর্চার করে, মানে আমার বাসার সামনে যে চিল্লি করে, মানে অনেক রকমেরই করে। আমি বলি তোমার মতো তুমি থাকো, আমার মতো আমাকে থাকতে দাও। সোজাই বলে তোকে জেলে বলবো, তোর লাইফটা বাদ করে দিব, আমি তোর হবো না তো আমি কারো হতে দিব না তোকে, মানে এইভাবে কথা বলে। তো আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো, তাহলে আমরা সংসার করবো, কিন্তু বিয়ের দিকে আগালে না, ওই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই, যেখানে সেখানে আমাকে নিয়ে যাই। নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা, আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে, ওই রাত 2:30টা বাজে, তখন কানসারের ছেলে পিলে নিয়ে যে আমাকে মানে গোটা বাড়ি ঘেরোয়া করে রেখেছে আমাকে মারার জন্য। যেটা আমার স্ত্রী, ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত 3টা 3:30 পর্যন্ত। থাকার পরে ওরা পায়নি, তখন চলে এসছে ছেলেগুলো। চলে আসার পরে আমি সন্ধ্যার সময় আসছি, আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে, কানসারে ধরে মোটরসাইকেল বলছে উঠ, আমি উঠবো না, আমাকে জোরপূর্বক উঠাই নিয়েছে, খাসিরহাট নিয়ে গেছে, খাসিরহাট থেকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে। কখন এটা পরশুদিন, জি পরশুদিন মারধর করা। একটা ছোট ফোন ছিল, ছোট ফোনটা কিন্তু তোর জ্যাকেটের পকেট থেকে পড়ে যায়, ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যাওয়ার পরে কালকের ঘটনা, ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে, আমি কিন্তু দিতে চাই না কিছুতেই, যে বিয়ে করবা দিয়ে ফোন নিবা। ওই কিন্তু কালকে মিথ্যাতে বলেছে কি আমি বিয়ে করবো, তোমার বাসায় আসছি। আমি ঠিক আছে আসো। একটা লোকও নিয়ে গেছিল আমার বন্ধুকে নিয়ে, যে কালকে বিয়ের মানে কথা বলে যে বলছে আমার ফোনটা আমাকে দাও, তোমাকে বিয়ের রাত 8টার সময় এসে করবো। এর আগে 2 দিন কাজী ডাকাইছে আমার বাসাতে, কাজী ডেকে কাজী বস থেকে মোবারকপুরের কাজী ঘুরে এসছে, বিয়ে করেনি, মানে যায়নি, ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে। কালকে আপনার বাড়ি মিয়াপাড়া? জি মিয়াপাড়া, শ্যামপুর মিয়াপাড়া। মোবারকপুরের কাজী আসলো কোথায়? ওই যে কানসারে থাকি আমি ভাড়া। কানসারে কোন জায়গায় থাকেন? কানসারে দালাল অফিসের সামনে থাকি, প্রাইমারি স্কুলের পাশে। আচ্ছা, দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে, পাকাপুক্ত কাজী টাজি ডেকে ডাকার পরে 3 লাখ টাকা মোহর মানে হয়ে গেছে, যে 3 লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে। প্রথমে 5 লাখ, তারপরে 4 লাখ বলছিল ছেলে, তারপরে 3 লাখে রাজি হয়েছে। প্রথমে কিন্তু 5 লাখ নিজের মুখে স্বীকার করেছিল, 4 লাখও করেছিল। বিয়ের সবকিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসছে, জোরপূর্বক ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসছে। তারপর আমি খোঁজাখুঁজি করছি, ওরা পাই না। মানে আপনি ওখানে কালকে পাননি, ও পালিয়ে হ্যাঁ নিয়ে পালিয়েছে। এখানে এসেছেন কখন? এখানে আমি সকালে এসেছি। বাসায় আছে ছেলে? ছেলে বাসায় ছিল, এখানে ছিল, ছেলের ভাই ছিল, ছেলে ছিল, ছেলের মা ছিল, ছেলের নানি ছিল। আমি এসছিলাম যে আমি কি করছো করে দাও, না তো আমি মুখ আমি কাউকে দেখাতে পারবো না, কারণ ভিডিও মানে ফেসবুকে ছড়িয়ে গেছে, আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিও গুলো। ছেলে কিন্তু যাবে না এখান থেকে, ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই, আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে রাস্তা আছে, রাস্তা দিয়ে কিন্তু ওকে পার করে দিয়েছে। দিয়ে ওর নানা আমাকে মারতে এসছে, এখানে ওর নানা আমাকে মারতে এসছে, ওর ভাই আগে মেরেছে। তারপরে হচ্ছে কি যে ওর খালা এসছে, আর খালা আমাকে মারতে এসছে, সবাই দেখেছে। হচ্ছে কি যে এগুলো মানে এই করার পরে আমার ডয়েরে হচ্ছে 3 জোড়া কানের ছিল, সুই সুতা 1 জোড়া, 1 জোড়া ঝাপটা 6 আনা ওজনের, সুই সুতা ছিল 3 আনা ওজনের, আর বালি ছিল 3 আনার। এটি নিয়েছে। আমার টাকা ছিল 40,000 টাকা, আমার টাকাও নিয়েছে। কখন নিয়েছে? কালকে নিয়েছে। লোকজন যখন গেছে আমাকে এক ঘরে মানে রেখেছিল,
আমি একটু কথা বলি, সাংবাদিক ভাইরা ক্লিয়ার করছে, কিন্তু আপনি এমন কোন অসত্য তথ্য দিয়ে না যে অসত্য তথ্য আপনার জন্য কালো হয়। আমি আপনাকে বলছি, আপনি আপনার সাথে সম্পর্ক ছিল, ভালো কথা, আপনি কি কারণে সম্পর্ক করেছিলেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অসত্য তথ্য, মিথ্যা তথ্য দিয়ে এখানে বিভ্রান্তি করবেন না। আমি আপনাকে এটাই বলছি, এটা কিন্তু সত্য হবে। আমি কিন্তু আপনাকে এটাই বলছি, মিথ্যা কখনো কোনো তথ্য দিবেন না। আপনি এটা মানে এটাই বলছি, আপনি সেই কথা বলেন, কারো কথায় প্রযোজিত হয়ে আমাকে ভিডিও করলো এক রুমে কি যে তোমাদের কাছ থেকে কিছু কি নেওয়া হয়েছে, তখন কিন্তু কিছুই নাইনি, ভিডিও করার মানে আগে পর্যন্ত কিছুই আমাদের কাছ থেকে নাইনি। তারপরে কিন্তু মানে এগুলো ডয়ের ভাঙচুর করে নিয়েছে। নকল চাবিও নিয়ে গেছিল, চাবিটাও কিন্তু ওখানে রেখে চলে এসছে ওরা। চাবিটা আছে আমার বাসাতেই আছে, চাবি আমি দেখাতে পারবো। মামা